আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি চকোলেট মিল্ক সন্দেশ রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চাদের চকলেটের পরিবর্তে যদি আপনারা এই সন্দেশটি পরিবেশন করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো কথা না বাড়িয়ে এই সন্দেশের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। কি বলেন? তো ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা গুলিয়েও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। এখানে আপনার চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু এটা বাচ্চারা খাবে। বাচ্চারা কিন্তু মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ করে। সাথে দিয়ে দিলাম আধা চা চামচ আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে একটা নাইস ফ্লেভার কিন্তু এই সন্দেশের মধ্যে অ্যাড হয়। তবে এটা না দিলেও কোনো প্রবলেম নেই, যেহেতু আমি এখানে কোকো পাউডার অ্যাড করব। যেহেতু আজকে আমি চকলেট সন্দেশটা বানাবো, সো সেক্ষেত্রে এলাচ গুঁড়োটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, দুধটা জাল করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কমে গিয়েছে। 2 কাপ দুধ যখন 1 কাপ হবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। এর আগে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করা যাবে না, তাহলে গুঁড়ো দুধের যে একটা নাইস ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যে গুঁড়ো দুধের একটা দানা দানা ভাব থাকে এটা দেওয়ার পরে, সেটা কিন্তু অনেকক্ষণ জাল করার পরে সেটা কিন্তু থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। সো বুঝতে পারছেন, গুঁড়ো দুধটা যখন 2 কাপ দুধ জাল করে 1/3 কাপ হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2 কাপ গুঁড়ো দুধ বা তার থেকে বেশি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। বাট আজকে আমি এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই চকলেট মিল্ক সন্দেশটি তৈরি করে দেখাবো। কি কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো আরেকটা কথা মনে রাখবেন, যখন আপনি গুঁড়ো দুধটা মেশাবেন এই দুধের সাথে, তখন চুলার আঁচটা একদমই লোতে করে দিয়ে তারপরে মেশাবেন। তা না হলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে। এই জন্য কিন্তু এই বিষয়টা খেয়াল রেখে এই গুঁড়ো দুধ মেশানোর প্রসেসটা করবেন। তো যাই হোক, এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি বা 2 চা চামচ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন, বাট ঘি দিলে কিন্তু একটা নাইস ফ্লেভার সব কিছুতেই অ্যাড হয়। তো জাল করতে করতে যখন এটা এরকম একটু শক্ত টেক্সচারে চলে আসবে, তখন এখান থেকে অর্ধেক পরিমাণ আমি একটা মোল্ডে উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই অর্ধেকটা আমি এখানে রেখে দিব। যে অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছিলাম সেটা একটা মোল্ডে আমি সেট করে নিলাম। আর যে বাকি অর্ধেকটা ছিল সেটার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার এটা খুব ভালোভাবে এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। ফার্স্টে একটু মেশাতে একটু প্রবলেম হবে, বাট আপনি নাড়তে নাড়তে খেয়াল করবে এটা খুব ভালোভাবে ইজিলি মিশে যাবে। তো যাই হোক, এটা মিশিয়ে নেওয়ার পরে জাস্ট 30 সেকেন্ডের মতো এটা আমি চুলায় জাল করে নিয়েছি। তারপরে এই যে সন্দেশের মিশ্রণটা আমি একটা মোল্ডে সেট করে নিয়েছিলাম, তার উপর থেকে এটা দিয়ে দিলাম। একটু ট্যাপ করে করে এটা সেট করে নেবেন, তাহলেই কিন্তু এটা পারফেক্টলিভাবে বসে যাবে। এখানে বলার কিছুই নেই, জাস্ট আপনাকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আমি এটা এভাবেই রেখে দিব, রেস্ট রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা সেট হয়ে যাবে। এটা নর্মাল ফ্রিজে রেখে সেট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা বাহিরে রুম টেম্পারেচারে রাখলে কিন্তু অটোমেটিকলি এটা সেট হয়ে যায়। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আপনারা চাইলে কি বরফি আকারেও কেটে নিতে পারবেন। বাট যেহেতু আজকে আমি এখানে মিল্ক চকলেট সন্দেশটা বানিয়েছি, সেক্ষেত্রে কিন্তু একটু সন্দেশ শেপ করে কেটে নেওয়াটাই বেটার মনে হয়েছে আমার কাছে। তো কেমন লেগেছে আজকে আমার এই মিল্ক চকলেট সন্দেশের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।